আসসালামু আলাইকুম। নবম শ্রেণীর জীবন জীবিকা টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম। এই ভিডিওতে আমরা একটি প্রজেক্ট ওয়ার্ক সলভ করব। এটি উদ্যোক্তা হিসেবে যাত্রা এই অধ্যায়ের একটি প্রজেক্ট ওয়ার্ক। তো শিক্ষার্থীরা, এখানে বলা আছে উদ্ভাবনী ব্যবসায়িক পরিকল্পনা। দলগতভাবে সবার আইডিয়া নিয়ে একটি সুন্দর পরিকল্পনার মাধ্যমে নিজ প্রতিষ্ঠানে উদ্ভাবনী ব্যবসায়িক পরিকল্পনা ইভেন্টটি বাস্তবায়ন করো। তো শিক্ষার্থীরা, আমরা এটি সম্পূর্ণ করব কয়েকটা দলের মাধ্যমে। প্রত্যেকটা দল আলাদা আলাদা দায়িত্ব ভাগাভাগি করে নিয়ে এই ইভেন্টটি সফলভাবে বাস্তবায়ন করবে। তো শিক্ষার্থীরা, তোমরা পূর্বের ভিডিওগুলো দেখে না থাকলে দেখে নিবা। ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে প্লে লিস্টের লিঙ্ক দেওয়া রয়েছে। তো চলো আমরা এটির সমাধান দেখে নেই। প্রজেক্ট ওয়ার্ক উদ্ভাবনী ব্যবসায়িক পরিকল্পনা নমুনা সমাধান। শিক্ষা প্রতিষ্ঠানে উদ্ভাবনী ব্যবসায়িক পরিকল্পনা ইভেন্টটি বাস্তবায়নের জন্য মোট 4টি দলে বিভক্ত হয়ে কাজগুলো করেছি। প্রথমে দল শাপলা, তারা আয়োজক কমিটি হিসেবে দায়িত্ব পালন করবে। দল গোলাপ বাজেট বা অর্থ কমিটি হিসেবে দায়িত্ব পালন করবে। দল জবা প্রচার ও আমন্ত্রণ কমিটি হিসেবে দায়িত্ব পালন করবে। দল রজনীগন্ধা উপস্থাপনা ও অভ্যর্থনা কমিটি হিসেবে দায়িত্ব পালন করবে। এখন দেখো আয়োজক কমিটির কাজগুলো কি কি। প্রতিটি আইডিয়া দল থেকে একজন করে দলনেতা মূল আয়োজক কমিটিতে সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করে। বিষয় শিক্ষক এই কমিটির উপদেষ্টা হিসেবে ছিল। এই কমিটির মূলত অনুষ্ঠানের সময়, স্থান, ভেন্যু ম্যানেজমেন্ট, ডেকোরেশন, আপ্যায়ন সংক্রান্ত কাজ করেছে। এছাড়া সকল সদস্যকে দায়িত্ব অর্পণ এবং সকল দলের সদস্যরা যাতে যথাযথভাবে দায়িত্ব পালন করে তার দেখভাল করেছে। এবার দেখবো আমরা বাজেট বা অর্থ কমিটি, এদের কাজটা আসলে কি। অনুষ্ঠানে যেসব ক্ষেত্রে বিভিন্ন খরচ হতে পারে তার তালিকা তৈরি এবং অর্থ সংস্থানের বিষয়ে পরিকল্পনা করাই ছিল এই দলের মূল কাজ। এই কমিটি নিজেদের সঞ্চিত অর্থ বা জমানো টাকা এবং অভিভাবকদের কাছে অনুষ্ঠানের টিকিট বিক্রি করে সংগ্রহ করেছে। প্রচার ও আমন্ত্রণ কমিটির কাজগুলো দেখো। এই কমিটি সকল শিক্ষার্থীর অভিভাবক যাতে তাদের আয়োজিত অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারেন তার জন্য অভিভাবকদের মাঝে প্রচার কাজ এবং আমন্ত্রণের কাজটি করেছে। সর্বশেষ দেখো উপস্থাপনা ও অভ্যর্থনা কমিটি, এদের কাজ হচ্ছে অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের অভ্যর্থনা জানানো, সূচি অনুযায়ী উপস্থাপনা ও বিভিন্ন আইডিয়া যেন যথাযথ সময়ে দলগতভাবে উপস্থাপন করা যায় তা এই কমিটিকে নিশ্চিত করেছে। মূল অনুষ্ঠানের আগে রিহার্সাল করেছে যাতে অনুষ্ঠানের দিন কোনো সমস্যা না হয়। তো শিক্ষার্থীরা, আশা করি বুঝতে পেরেছো। আমরা পরবর্তী ভিডিওতে পরবর্তীতে যে কাজ রয়েছে সেটি নিয়ে হাজির হব। তো শিক্ষার্থীরা ভালো থাকবে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।